আমরা মানুষ যাতে এবং প্রত্যেকটা সরকারি যে সমস্ত বরাদ্দ আসে সঠিকভাবে বাস্তবায়ন হয় সেই কারণে আমি একটা প্রশ্ন করি যে আমার আপনি যাদের বলছেন এসে আপনাদের এক প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থী যে বদনাম বলছে, কিন্তু আপনাদের দলে কি প্রভাব পড়বে কিংবা আপনাদের কোনো প্রশ্ন? আসলে যে এই যে মুষ্টিমেয় কয়েকজন লোক এই বসন্ত চোখের যারা এসে বলছে, এরা হয় তাদের সঙ্গে হয়তো আওয়ামী লীগের কিছু লোক যোগ দিয়েছে। ওই লোকগুলি কিন্তু আমাদেরকে বিগত দিনে ভোট দিলে আগামী দিনে ভোট দেবে না। আমি মনে করি এতে করে আমাদের দলের কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। আর যে সমস্ত লোকজনগুলি মনোনয়নপত্র চাচ্ছেন তাদের তো এই অঞ্চলে বিএনপি কোনো সদস্য পদ আছে বলে আমি জানা নেই। আমি জেলা বিএনপি সভাপতি, অ্যাটলিস্ট তারা সদস্য থাকলে আমি জানতাম। তারা বিগত দিনে ভয়ে ইউনিয়ন বা ওয়ার্ড বা থানা বা পৌরতে কোথাও একটা সদস্য পদ পর্যন্ত নেয় নাই। কেন নেয় নাই? নিলে হয়তো আওয়ামী লীগ সরকার আর তারা এসে ভয় কেটে গেছে। এখন তারা এসে দলকে বিভ্রান্ত এটাই হলো। যেহেতু আগামী নির্বাচনটা হবে তরুণের নির্বাচন, তরুণ নির্বাচন, নতুন অনেক ভোট আছে, আপনি তরুণদের উদ্দেশ্যে বলতে চান? আসলে এটা সঠিক যে দীর্ঘ 17 বছর যারা শিশু ছিল এখন তারা কিন্তু ভোটার ভরে গেছে অলরেডি। তাদের ভোট দেওয়ার একটা সিস্টেম আছে, কিন্তু বিগত দিনে তো কোনো ভোট দিতে পারেনি, কারণ দিনের ভোটটা তো রাত্রে হয়ে গেছে। ভোট জিনিস সেই 17 বছর তারা বুঝতে পারেনি। ইনশাল্লাহ এই যে যুব সমাজ বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার যুগ, তারা জানে যে আমরা 17 বছর ভোট দিতে পারিনি। আমাদের ভোট রাত্রে এই স্বৈরাচার সরকার কেটে নিয়ে চলে গেছে, তাই আমরা ভোট দিতে পারি নাই। ইনশাল্লাহ স্বৈরাচার বিতাড়িত হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং এই যুব সমাজ শান্তিপূর্ণভাবে তাদের নিজের ভোট পছন্দ মতো প্রার্থীকে দেবে। থ্যাংক ইউ।